মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন হামলা পুরো অঞ্চলকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের আকাশে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে মিসাইল ও ড্রোনের আগুনের রেখা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরাও আশঙ্কা করছেন এই সংঘাত যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। সাম্প্রতিক ঘটনায় ইরান ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। রাজধানী তেল আবিব, হাইফা এবং জেরুজালেম সহ একাধিক শহরে হামলার আশঙ্কায় বারবার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এই সাইরেন বাজতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেক মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিকটস্থ নিরাপদ আশ্রয় বা বাংকারে আশ্রয় নিতে ছুটে যায়। রাতভর বিস্ফোরণের শব্দ এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ছুটে যাওয়ার দৃশ্য শহরগুলোর পরিবেশকে আরও ভয়াবহ করে তোলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী ইরান থেকে নিক্ষেপ করা কিছু ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার ধরনের বিস্ফোরক থাকতে পারে। এই ধরনের মিসাইল সাধারণত আকাশে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর কয়েকটি ছোট সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। এরপর সেগুলো বড় একটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং একাধিক স্থানে বিস্ফোরণ ঘটাতে পারে। প্রতিটি ছোট বোমায় শক্তিশালী বিস্ফোরক থাকায় এগুলো একই সঙ্গে বহু স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি করতে সক্ষম। সাম্প্রতিক একটি হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে যে কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। তেল আবিব এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। যদিও ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল প্রতিহত করেছে, তবুও কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলাগুলো তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযানের অংশ। তাদের মতে ইসরায়েল ও তাদের মিত্রদের সাম্প্রতিক হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস বা IRGC দাবি করেছে যে তারা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে হাইফা বন্দরের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বন্দরটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই জ্বালানি আমদানি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়। তাই এই এলাকায় হামলা চালানোকে অনেক বিশ্লেষক কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখছেন। অন্যদিকে ইসরায়েল তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং এরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রযুক্তিগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার রকেট এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার জন্য। অনেক ক্ষেত্রে এই প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে একসঙ্গে বিপুল সংখ্যক মিসাইল নিক্ষেপ করা হলে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই বড় ধরনের চাপ সৃষ্টি হয়। যদি একই সময়ে বিভিন্ন দিক থেকে বহু মিসাইল নিক্ষেপ করা হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবগুলো মিসাইল আটকানো কঠিন হয়ে পড়ে। এই কৌশলকে অনেক সময় স্যাচুরেশন অ্যাটাক বলা হয়, যেখানে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপের মধ্যে পড়ে যায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে। অনেক এলাকায় স্কুল, অফিস এবং গণপরিবহন সাময়িকভাবে সীমিত করে দেওয়া হয়েছে। কিছু স্থানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান হামলাগুলো শুধু সামরিক প্রতিশোধ নয়, এর পেছনে রয়েছে একটি বড় কৌশলগত বার্তা। ইরান দেখাতে চাইছে যে তারা চাইলে ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। একই সঙ্গে এই হামলাগুলো আঞ্চলিক শক্তির ভারসাম্যের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে এই সংঘাতের প্রভাব শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই উত্তেজনা বাড়ছে। বিভিন্ন দেশ পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতি দেখে অনেক সামরিক বিশ্লেষক আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্য নতুন করে একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, কারণ
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের প্রতিশোধমূলক অভিযান এবং বিভিন্ন মিত্রগোষ্ঠীর সম্ভাব্য সম্পৃক্ততা সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে মিসাইল প্রতিরোধের আলো, ড্রোনের গতিবিধি এবং বিস্ফোরণের আগুন। এই দৃশ্য শুধু একটি চলমান সংঘাতের চিত্রই তুলে ধরছে না, বরং ভবিষ্যতের অনিশ্চয়তার দিকেও ইঙ্গিত করছে। সবশেষে প্রশ্ন উঠছে, এই ক্ষেপণাস্ত্র যুদ্ধ কি কেবল সাময়িক উত্তেজনা, নাকি এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে আরেকটি বড় যুদ্ধের সূচনা? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।